কাটোয়া থেকে। এই একতারাগুলোর দাম কি আছে? এগুলো 90 টাকা এটা। আচ্ছা 90 টাকা। আর বাঁশির দাম? বাঁশির দাম 50। আচ্ছা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ অফ এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজ আমি এসে গেছি নিউ টাউনে একটা নতুন মেলা এক্সপ্লোর করতে। তো এই মেলাটা হলো হস্তশিল্প মেলা, আর এই মেলাটা বসেছে নিউ টাউন অ্যাক্সেস মলের একদম উল্টো দিকে। তো চলো ভেতরে যাই আর তোমাদেরকে দেখাই এই মেলায় ঠিক কি কি পাওয়া যায়। হাই গাইস, কেমন আছো বলো? সবার আগে বলি হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো আছো তো? তো আর সব থেকে আজকে আনন্দের খবর দেবো, খুশির খবর দেবো। নিউ টাউনে শুরু হয়ে গেল সব থেকে বড় হস্তশিল্প মেলা, যা চলছে 18 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 9 তারিখ অবধি। যারা যারা এখনো আসুন তারা অতি অবশ্যই চলে আসুন, বড় বড় ব্যাগ নিয়ে আর মোটা মোটা টাকা নিয়ে শপিং করুন, কিনুন, মজা নিন আর আমার সাথে ফটো তুলুন। আর বাই বাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এক্সপ্লোর উইথ অঙ্কিতা। অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য লাল বোতামটা আস্তে করে টিপবেন, বেশি জোরে টিপবেন না, আপনার ফোনটি কাজ ভেঙে যেতে পারে। নিউ টাউনের হস্তশিল্প মেলা ঠিক কতদিন রয়েছে, কটা থেকে দোকান খুলছে, কটা পর্যন্ত থাকছে, সমস্ত ডিটেলস ইনফরমেশন কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। আমি কিন্তু মেলার গেট দিয়ে ভেতরে ঢুকে গেছি। এবার এই মেলায় কি কি রকম কালেকশন আছে, কেমন কি প্রাইস রয়েছে, কি কি রয়েছে সবকিছু তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে বলে দিই, এই নিউ টাউন হস্তশিল্প মেলা যদি তোমরা আসতে চাও, ঘুরতে চাও, কিভাবে আসতে হবে। যদি তোমরা পার্ক সার্কাস থেকে আসো তো শিয়ালদা থেকে পার্ক সার্কাস পর্যন্ত বিভিন্ন ট্রেন রয়েছে, তাতে করে আসতে পারো। আর পার্ক সার্কাস থেকে এই নিউ টাউন পর্যন্ত আসতে হবে বাসে করে। আর যদি তোমরা উল্টোডাঙ্গা থেকে আসো তো উল্টোডাঙ্গা থেকে বিভিন্ন অটোর মাধ্যমে চলে আসতে পারবে এই নিউ টাউন অ্যাক্সেস মলের সামনে। সেখান থেকে তোমরা চলে আসতে পারবে এই হস্তশিল্প মেলায়। তো মেলার গেট থেকে ঢুকেই কিন্তু তোমরা এরকম কাঠের একটা সুন্দর স্টল দেখতে পাবে, যেখানে বাঁশের মধ্যে অনেক কিছু বানানো রয়েছে। দেখো অনেক সুন্দর সুন্দর কারুকার্য করে মুখোশ টাইপের বানানো রয়েছে। আরও এখানে ফ্লাওয়ার ভাস টাইপের করা আছে, আর এটাও খুব সুন্দর, এটা অনেক বড়। এগুলো কি আছে ভাই? এগুলো মুখোশ, কাঠের মুখোশ। কত দাম? এটার দাম 1600। আর এই ফ্লাওয়ার, এটা ফ্লাওয়ার ভাস তো? হ্যাঁ, দাম কত? 1300। এখানে এই পাট দিয়ে বানানো রয়েছে এগুলো। চারটে 50 টাকা। এই যে এখানে চটের ব্যাগ বানানো হচ্ছে, লাইভ বানানো হচ্ছে এখানে। এছাড়াও এখানে বিভিন্ন চটের ব্যাগ রয়েছে, দেখতে পাচ্ছ। পুতুলও বানানো রয়েছে, এগুলো চাবিরই, বেশ সুন্দর কিন্তু। তো যেটা বানাচ্ছেন ওটার প্রাইস কত? 350। 350। কোথা থেকে এসছেন আপনারা? মুর্শিদাবাদ। বাহ, ব্যাগটা খুব সুন্দর। এটা চটের তো, একদমই ইকো ফ্রেন্ডলি। এগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে বিভিন্ন রকম পাপোশ রয়েছে, এগুলো সবই কিন্তু চটের বানানো। প্রাইস কিরকম কি রয়েছে? স্টার্টিং প্রাইস আপনার 25 টাকা থেকে শুরু হচ্ছে। 25 টাকা থেকে শুরু। ওইগুলোর প্রাইস কি 25 টাকা? ছোটগুলো? ছোটগুলো 25 টাকা। এগুলো কি রয়েছে? এটা হচ্ছে ইয়ে কোয়াস্টার। আচ্ছা, আর এগুলো সব পাপোশ তো? না, টেবিল রানার আছে, টেবিলে রাখা যায়। ঝুড়িটা কত? এটা ফ্লোর ম্যাট। আচ্ছা,
এখানেও আমরা বিভিন্ন রকম জুয়েলারির কালেকশন দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। মেলায় উপস্থিত সকল দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা জিনিসপত্র কেনাকাটা করার পর শিল্পীকে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়া মেলা প্রাঙ্গণে এগুলো রয়েছে চুড়ি, ব্রেসলেট, সবকিছু। আচ্ছা আন্টি, আপনার দোকানে কত থেকে স্টার্টিং প্রাইস? আপনারা পাবেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের এই যে এই জুয়েলারি গুলোর দাম কত? 80 টাকা। আর ওই যে ব্রেসলেট আর ওই ছোট ছোট কানের গুলো? আমার তো এই জিনিসটা খুব ভালো লাগলো, বেশ সুন্দর, কিন্তু একটা ইউনিক লাগলো। এটার দাম কত বললে? 220 টাকা। 220 টাকা, বাট খুব সুন্দর কিন্তু দেখতে। এখানে একটা বাঁশির শপ দেখলাম, বেশ সুন্দর কিন্তু। এছাড়াও এখানে একতারাও রয়েছে। এটা কি লাইভ বানিয়ে দেওয়া হচ্ছে এখানে? এরকম পালিশও করে দেওয়া হবে? বাহ, বেশ সুন্দর। একেবারেই ছোট, আর একটু বড় নেই? দাম কেমন রয়েছে? বিভিন্ন রকম দামের আছে। মিডিয়াম সাইজ গুলো যেটা বানানো হচ্ছে, এই দেখুন, এই এতগুলো নাম আছে, ওনার হচ্ছে 550 টাকা রেট আছে, 500 টাকা দাম। আচ্ছা, আর যেটা আপনি বানাচ্ছেন সেটা 500? এগুলো 300 টাকা। কফি যেটা লেখা আছে ওটা 300 টাকা? এটা 300, এটাও 300, এটাও 300। আচ্ছা, আর এটা হচ্ছে 400 টাকা। আচ্ছা। মেলায় ঢুকে প্রথমে কিন্তু মাইন্ডটা একটু চাঙ্গা করতে নিয়ে নিলাম গরম গরম লেবু চা। এটা কি চুড়ি বানানো হচ্ছে? হ্যাঁ, চুড়ি বানানো হয়েছে। এই যে এরকম তৈরি হবে? আবার এরকম চাটনি হবে। ও, তারপর তোমাদের কাছে কুলো পাওয়া যায়? বাহ, বেশ সুন্দর। এখানেই বানিয়ে দাও? আচ্ছা আচ্ছা, কত দাম? 160 টাকা আছে, 170 আছে। আচ্ছা, এটাও কি মানে এটা এত বড় ছুরি? এটা কিন্তু বেশ বড়। এছাড়া ওইদিকে রয়েছে, ওইদিকেও একজন কাকিমা বানাচ্ছে, এখানেও বানানো হচ্ছে। ব্যবহার করবেন, খারাপ হবে। আরো চমকালে আরো চমকালে। এগুলো সব নতুন ডিজাইন আছে, যা দেখছেন। এই জুয়েলারিগুলোর নাম কি? ডোকরা। ডোকরা, বেশ ইউনিক কিন্তু। এই যে এই সামনের গুলো আমার বেশ ভালো লাগলো। এগুলোর দাম কেমন আছে? এগুলো আছে 800 থেকে আরম্ভ, 1650। আচ্ছা, 800 থেকে 1600-র মধ্যে। আচ্ছা, তো আর এই ইয়াররিং গুলো স্টার্টিং প্রাইস কেমন আছে? 150 টাকা থেকে 300 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, আর এটা স্পেশালিটি কি? মানে কাঁচা পিতলের এসব কাজ। আচ্ছা, এটা কাঁসা পিতলের। হ্যাঁ, এগুলো ডিসকালার হবে। ডিসকালার হবে না, মানে যেরকম রং আছে সেরকমই রং থাকবে। আরো চকচক করলে চকচকে হবে। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ভালো লাগলো, খুবই ইউনিক। কোথা থেকে এসেছেন আপনি? বারুইপুর। এগুলো কি বারুইপুরেরই কাজ? আচ্ছা, কেমন কি স্টার্টিং প্রাইস এটা? 150 টাকা থেকে শুরু। এগুলো কি সবই মানে শোপিস নাকি ল্যাম্পও রয়েছে? মাটি না, ল্যাম্প সেটও আছে, মাটি ল্যাম্প রয়েছে, ফ্লাওয়ার ভাসও রয়েছে।
এই যে বড়টা দেখতে পাচ্ছি ফ্লাওয়ার ভাসটার দাম কত রয়েছে? 4,500। আর পাশের দুটো ল্যাম্প? আচ্ছা, বেশ সুন্দর। আর এই যে এই গণেশের পুরো সেটটার দাম 900 টাকা। আর সব থেকে লোয়েস্ট প্রাইসে কি আছে? 150 টাকা। সুন্দর। এই গণেশের দাম হচ্ছে 100 টাকা। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণেশের সাথে ইঁদুর। বাহ, এটা কিন্তু খুব সুন্দর। ক্যারাম খেলছে। আর এই পাশেরটা দাবা খেলছে। 750 করে দাম। বেশ ইউনিক একটা কালেকশন দেখলাম। বিভিন্ন রকম বেতের জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ল্যাম্প শেড রয়েছে, ঝুড়ি রয়েছে, ফ্লাওয়ার ভাস টাইপের রয়েছে। আর এখানে বানানো হচ্ছে বেতের পাখা। খুব সুন্দর কিন্তু ইউনিক জিনিস। আর এই যে ছোট ছোট নৌকাগুলো দেখা যাচ্ছে, এগুলোর দাম কিন্তু মাত্র 10 টাকা। ছোট ছোট কুলোগুলোর দাম হচ্ছে 5 টাকা। আর এই যে বড় সাইজের নৌকা, এগুলোর দাম 10 টাকা। আর এগুলো বড়গুলো 20 টাকা, ছোটগুলো 10 টাকা, আর কুলো হচ্ছে 5 টাকা। আর এই জুয়েলারি বক্সের দাম 30 টাকা, ছোটটা 30, 40। আচ্ছা, ছোটটা 30, 40। আর যেই পাখাটা বানাচ্ছেন ওটার দাম 30 টাকা। 30 টাকা। বেশ সুন্দর কিন্তু ইউনিক একটা জিনিস। বেশ সুন্দর কিন্তু কাঠের তৈরি জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি। খুবই সুন্দর দেখতে, ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট জিনিস। এখানেও একটা রয়েছে, খুবই সুন্দর। এছাড়াও ব্ল্যাক পলিশের মধ্যেও বিভিন্ন মুখোশ টাইপের রয়েছে, খুবই সুন্দর। এখানে রয়েছে একটা হাতি, এটাও কিন্তু বেশ সুন্দর। ঘর সাজানোর একদম পারফেক্ট জিনিস কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। অসাধারণ। দাদা, এগুলো তৈরি করতে কত সময় লাগে? কোনটা? একটা মোটামুটি সারাদিনে 1-1.5টা বানা যায়। আচ্ছা, তারপর তো আবার ব্ল্যাক পলিশ করতে হয়। এখন যেটা এখনো তো মানে এটা তৈরি হচ্ছে। যে রাবণ আছে না, রাবণ স্ট্যান্ড বানাচ্ছে। আচ্ছা, ওই রাবণের মতো বানানো হচ্ছে। ওটা স্ট্যান্ডটা বানানো। বাহ, সুন্দর। এখানে আরো বিভিন্ন সুন্দর সুন্দর ইউনিক জিনিসপত্র আছে। এগুলোর দাম কেমন, কি স্টার্টিং কত থেকে শুরু? 300 থেকে শুরু। আচ্ছা, 120 টাকা থেকে শুরু। 120 টাকার কি আছে এই ছোট নৌকাটা? সামনে মুখোশটা 120 টাকা। আচ্ছা, এইগুলোর দাম হচ্ছে 120 টাকা। আর এই নৌকাটার দাম কত? এইটাই ছোটটা? ছোটটা 250, 300, তারপরে 350, 300। আচ্ছা, আর ওই রাবণটার দাম? রাবণ 1150, তারপরে 1150, 9,500। বাহ, সুন্দর। দাদা, কোথা থেকে এসেছেন আপনারা? দক্ষিণ দিনাজপুর। এটা কি, এগুলো কি ওখানকারই কাজ? আচ্ছা, বাহ। এখানে তৈরি হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি। বোন, কোথা থেকে এসেছো? শিলিগুড়ি। এখানে কি তুমি কি বানাচ্ছ? এটা তামা পিতলের জুয়েলারি। তুমি কি এখন ইয়াররিংস বানাচ্ছ? একটু দেখিয়ে দাও। হয়ে গেছে, লুকস তৈরি করা হচ্ছে। আচ্ছা, লুকস তৈরি হচ্ছে। এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে আর বেশ ইউনিক টাইপের। এরকম সচরাচর পাওয়া যায় না সব জায়গায়। খুবই সুন্দর। প্রাইস স্টার্টিং কিরকম কি আছে? আমাদের অনলাইনের প্রাইসটা একটু ডিফারেন্ট, বাট মেলাতে আমরা ডিসকাউন্ট প্রাইস ইউজ করি। আচ্ছা, এখানে কত কি স্টার্টিং? 200 থেকে স্টার্টিং। আর ওপরের ওইগুলোও খুব সুন্দর কিন্তু।
তো তোমার স্টল নাম্বার? স্টল নাম্বার 16। স্টল নাম্বার 16। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর জুয়েলারি পেতে চাও তো এই বোনের স্টল নাম্বার 16-তে অবশ্যই চলে এসো। এখানে দেখতে পাচ্ছ বটলের মধ্যে কিন্তু বিভিন্ন রকম সুন্দর করে কারুকার্য করা রয়েছে, যেগুলো দিয়ে ল্যাম্পশেড বা বিভিন্ন গাছও বসানো যায়। খুবই সুন্দর দেখতে এগুলো লাগছে। বিভিন্ন রকম ফ্লাওয়ার ভাস টাইপেরও বানানো রয়েছে। আঙ্কেল এটা কি আপনার? কিরকম স্টার্টিং? স্টার্টিং আপনার হচ্ছে 20 টাকা থেকে আরম্ভ হচ্ছে, 20, 30, 50 সেটগুলো আছে আপনার। এই যে বোতলের গুলো বোতলেরটা আমার নাম, দুটো আর একজনের। ও আচ্ছা আচ্ছা, কথা তো উনি এখন স্টলে নেই। আচ্ছা আপনার তাহলে এই যে এইগুলো? এটা আমার ব্র্যান্ড ক্লে এন্ড সিরামিক্স এর উপর আছে, এগুলো দেখতে বিভিন্ন কাপ বেশ সুন্দর। আর এই জুয়েলারি গুলো আপনার? এগুলো স্টোন ডাস্ট এন্ড ক্লে এর উপর দিয়ে করা হয়। আচ্ছা, স্টার্টিং প্রাইস কি রকম আছে? কোনটা আপনি জুয়েলারিটা? জুয়েলারি, হ্যাঁ। জুয়েলারি 20 টাকা থেকে টপস থেকে আরম্ভ হয়েছে, 30, 50। আর সেটগুলো আছে আপনার হচ্ছে 90, 100। আচ্ছা, থ্যাংক ইউ। আমি কিন্তু এখানে এসে একটা ইউনিক জিনিস দেখলাম। এগুলো যে ক্যাসারয়েল হয় সেগুলো কিন্তু আমরা সাধারণত প্লাস্টিকের ইউজ করি, এখানে কিন্তু কাঠের দেখা যাচ্ছে। তো ভাই এই কাঠের ক্যাসারয়েল গুলোর দাম কত? 1200 আছে, 1100 আছে। দিদি ভাই এই সব তো আনা হয়নি এখনো, আরো আসবে আমাদের, আরো আইটেম। আচ্ছা আচ্ছা, 1200 থেকে স্টার্টিং। আচ্ছা, বেশ সুন্দর লাগলো কিন্তু। এছাড়াও আরো বিভিন্ন জিনিস কিন্তু এখানে রয়েছে, অনেক কিছু দেখা যাচ্ছে। সবই কিন্তু কাঠের, জুয়েলারি বক্সও রয়েছে। অল আইটেম পাবেন এই। আচ্ছা, তোমার স্টল নাম্বার? 17। এই সুন্দর ইউনিক জিনিসগুলো যদি তোমরা পেতে চাও তো অবশ্যই এই ভাইয়ের স্টল নাম্বার 16-তে চলে আসবে। এরকম সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে। মেলায় ঢোকার পর থেকে আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর ইউনিক জিনিস দেখতে পেলাম এখানে, বেশ সুন্দর, যেগুলো সাধারণত দেখা যায় না। বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু এই মেলা হয়েছে। তো এখানে আসলে তোমরা যদি নাও কেনো, দেখার জন্য কিন্তু অনেক কিছু দেখতে পারো, অনেক এক্সপিরিয়েন্স করতে পারো। তো অবশ্যই কিন্তু মেলাটা দেখে যেও, ঘুরে যেও। বিভিন্ন রকম ল্যাম্পশেড রয়েছে এখানে। এই ল্যাম্পশেড গুলোর দাম 2600 টাকা। আমরা রেখে দিয়ে যাবো তোমাকে। আচ্ছা, আর এই ইজি চেয়ারের দাম 3000। কোথা থেকে এসছেন? আলিপুরদুয়ার। আচ্ছা, বেশ সুন্দর। দাদা এই কাজগুলোকে কি কাজ বলে? ডোকরা স্টাইল। ডোকরা স্টাইল। কোথা থেকে এসেছেন? ব্যান্ডেল থেকে। ব্যান্ডেল, হুগলি। আচ্ছা, আপনার দোকানের সব থেকে হাইয়েস্ট প্রাইসের কি আছে? 10,000। এইটা। আচ্ছা, আর সব থেকে কম দামে? 150 টাকার ইয়ে আছে। এই বোতলটা কি বোতলের মধ্যে? আচ্ছা, এই যে এইটা কিন্তু সব থেকে লোয়েস্ট, 150 টাকা। আর সব থেকে হাইয়েস্ট প্রাইস ওটা। বেশ ভালো, কিন্তু আমার কাজটা বেশ ইউনিক লাগলো। এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা রাধা কৃষ্ণ দোলনায় দুলছে, এটাও বেশ সুন্দর। এটার দাম কত আছে রাধা কৃষ্ণ? 3000 টাকা। ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট জিনিস। বিভিন্ন রকম সেরামিক কালেকশন রয়েছে, ইভেন সেরামিক জুয়েলারি পর্যন্ত এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো দিদি প্রাইস কত থেকে স্টার্টিং এই জুয়েলারি গুলো? 200 থেকে স্টার্ট আছে। আচ্ছা, জুয়েলারি গুলো কিন্তু বেশ সুন্দর। এখানে ইয়াররিংও দেখতে পাচ্ছি।
আমি এখন রয়েছি যে স্টলের মধ্যে, সেটা কিন্তু পুরুলিয়ার ঐতিহ্যবাহী মুখোশের স্টল। এদিকে ওদিকে সব পুরো ভর্তি রয়েছে এখানে মুখোশ, বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের আর বিভিন্ন দামের। তো এখানে কিন্তু প্রচুর ছৌ নাচের মুখোশ ছাড়াও আরো অনেক রকম মুখোশ রয়েছে। চলো তোমাদেরকে দেখাই, আর কেমন কি দাম রয়েছে সেটাও তোমাদেরকে বলবো। এই মুখোশের স্টলটির সব থেকে বড় মুখোশ কিন্তু এটি, আর দাম হচ্ছে 10,000 টাকা। দাদা কোথা থেকে এসেছেন? পুরুলিয়া। আচ্ছা, তো আপনাদের এখানে সব থেকে বড় মুখোশ যেটার দাম 10,000 টাকা, আর সব থেকে লোয়েস্ট প্রাইসের কি আছে? সব থেকে লোয়েস্ট প্রাইসের আপনার এইগুলো 70 টাকা পেয়ার। 70 টাকা। এটা সাঁওতাল মুখোশ। আচ্ছা, আর ছৌ নাচের মুখোশ? ছৌ নাচের মুখোশ সব থেকে ছোট আপনার এগুলো। আচ্ছা, এটার দাম কত আছে? গণেশ এটার দাম হচ্ছে 140 টাকা। এটার দাম 140 টাকা। আরো বিভিন্ন রকম রয়েছে এখানে, আপনারা আসুন, এখানে এসে দেখুন, তারপর পুরুলিয়ার ঐতিহ্যবাহী মুখোশ আপনারা বাড়ি নিয়ে যান। বেশ সুন্দর। যেটা আপনি মুখোশ গ্রামে যাচ্ছেন আপনার, আর মুখোশ মেলাটা মুখোশ মেলা ওখানে কোথায় বেরিয়ে গেছো? দিদি কোথা থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর পিংলা নয়া থেকে এসেছি। আচ্ছা, যেখানে পটচিত্রের মেলা হয়, পটচিত্র গ্রাম। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই পেইন্টিং এর স্পেশালিটিটা একটু বলবেন। স্পেশালিটি বলতে একটু জোরে বলবেন। রংগুলো আমাদের নিজেদের বানানো। যেমন সবুজটা হয় শিম পাতার রস থেকে, হলুদ হয় কাঁচা হলুদ, পোড়া মাটি, বেলের আঠা, চালকুড়িয়ে কালো, চালকি বেটে সাদা। এটা কালারের মানে একদম ন্যাচারাল রং সব কিছু। তারপরে যেসব যে কাজগুলো হয়, যেমন মনসা মঙ্গল, দুর্গা, সীতাহরণ, বিভিন্ন স্টোরি এই আঁকার মাধ্যমে প্রকাশ করা হয়। আচ্ছা আচ্ছা, বুঝলাম। বেশ সুন্দর কিন্তু। আমার নাম ইমরান। আচ্ছা, আপনার স্টলের নাম? আমার নাম ইমরান চিত্রকর। আমার স্টলের নাম ঈশানী। আর স্টল নাম্বার কত? এটা ওপেন স্পেস আমাদের নাম। আচ্ছা, তো এত সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই দিদি স্টলে চলে আসতে হবে। আর সব থেকে দামি কোনটা আছে আপনার স্টলে? আমার স্টলে আছে 20,000 টাকার পর। আচ্ছা, 30,000। আচ্ছা, তারপরে ছোটোখাটো আছে 200, 300, 400, 500, 50। সব থেকে কমের আছে। এই যে এগুলোর দাম কত? 50 করে আছে। 50 টাকা। আর এই গ্লাসের মধ্যে যেগুলো আঁকা রয়েছে? আছে 100, কাপগুলো আছে 150, কেটলগুলো আছে 450। আচ্ছা, এই কেটেলগুলো কিন্তু খুব সুন্দর। এই যে এই জাগটাও একটু ধরছি, এটাও কিন্তু বেশ সুন্দর। এছাড়াও কেটলির মধ্যেও আঁকা রয়েছে, বেশ ইউনিক। ওখানে একটা ঘটি মতো দেখতে পাচ্ছি, এখানে বোতল রয়েছে, বেশ সুন্দর। আমি এখন যে স্টলের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু একটা ওপেন স্টল, আর বেশ ইউনিক একটা জিনিস আমি এখানে দেখতে পেলাম। দেখো, গাছের যে গুড়ি হয় সেটাকে বানানো হয়েছে ঘড়ির মতো করে, খুবই সুন্দর, একদমই মানে ইউনিক। এটা আমি আগে কখনো দেখিনি। এছাড়াও এরকমও রয়েছে, এর মধ্যে বিভিন্ন মানে আঁকা রয়েছে। এটা যেমন ট্রাম আঁকা রয়েছে, তার মধ্যে ঘড়িও রয়েছে। এছাড়াও আরো একটা দেখাই,
এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, কি সুন্দর একটা মেসেজ দেওয়া রয়েছে। তার মধ্যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও আঁকা রয়েছে, তার মধ্যে ঘড়ি, খুবই কিন্তু সুন্দর এটা। তো দাদা আপনারা কোথা থেকে এসেছেন? হাওড়া থেকে। হাবড়া থেকে। তো এইগুলোর দাম কেমন কি আছে? এই গুড়ির মধ্যে স্টার্টিং প্রাইস 350 আছে আর হাই রয়েছে 850। আচ্ছা, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের পটচিত্র শিল্প পূর্ব মেদিনীপুর, এই স্টলটা কিন্তু এসেছে পটচিত্র গ্রাম থেকে, পূর্ব মেদিনীপুরের। এখানে কিন্তু দাদা এখনো আঁকছে। তো দাদা আপনাদের এই পেন্টিং এর স্পেশালিটিটা একটু বলবেন। পটচিত্র আমাদের বিভিন্ন রকমের পৌরাণিক এবং আধুনিকের উপর হয়। আচ্ছা, আর এটা হচ্ছে আর্ট পেপার, হ্যান্ডমেড পেপার, ব্রাউন পেপার। একটু জোরে বলবেন। ব্রাউন পেপারের মধ্যে কাজটা হয়। আচ্ছা, তো এই আমি শুনেছি এইগুলো নাকি মানে এই যে এই আঁকাগুলো হয় সেগুলোর সাথে একটা গানও বাঁধা হয়। গানও আছে আমাদের পটচিত্র মেন হচ্ছে গান। আচ্ছা, গান থেকেই ছবি আঁকা হয়। গান থেকে ছবিটা হয়। আচ্ছা আচ্ছা, বেশ ভালো লাগলো, খুব সুন্দর আপনাদের কাজগুলো। দাদা এই ল্যাম্পশেডটার প্রাইস কত? 650। বেশ সুন্দর দেখতে। এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবে। এছাড়া মেলা প্রাঙ্গণে এক্সিস ব্যাংকের এটিএম কাউন্টার। পেন্টিং গুলো দেখো কত সুন্দর, এগুলো কিন্তু বিভিন্ন অর্গানিক রঙের মাধ্যমে বানানো হয়েছে। কিন্তু অর্গানিক কালার দিয়ে তৈরি করা, আর বিভিন্ন রকম স্টোরি থেকে এই আঁকাগুলো রয়েছে, আর বিভিন্ন এর সাথে কিন্তু যুক্ত রয়েছে বিভিন্ন গান। আর আমি স্টলে এসে আমার সব থেকে ইউনিক একটা জিনিস লাগলো, যেটা আমি এখানেই প্রথম দেখলাম। এই যে ল্যাম্প সেটটা কাঠের তৈরি, আর এই কাচের মধ্যে কিন্তু পেন্টিং করা রয়েছে, আর ভেতরে লাইট জ্বলছে। বেশ সুন্দর, ঘর সাজানোর জন্য কাজে লাগবে, তাছাড়া ল্যাম্প শেড হিসেবেও কাজে লাগবে। খুবই সুন্দর দেখতে, আমার বেশ ভালো লাগলো। দাম হচ্ছে 650 টাকা। আর এটা কিন্তু এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। এটা একটা ওপেন স্টল, আর এনারা এসেছেন পিংলা পটচিত্রের গ্রাম থেকে। এখানে বিভিন্ন রকম কেটলি সুন্দর সুন্দর ডিজাইন করে আঁকা রয়েছে, এছাড়াও আরো অনেক কিছু রয়েছে। আচ্ছা কাকিমা, এই এক একটা আঁকা শেষ করতে কতদিন সময় লাগে? পটচিত্র হলে এখন 2 মাস, 2.5 মাস, 3 মাস লেগে যেতে পারে। আচ্ছা, ছোট ছোট জিনিসের আমাদের যে ডাইরেক্ট যদি একটা কাজ করা হয়, কালার দেওয়া হয়, একবার প্রথম কালার দেওয়া হয়, তারপরে আউটলাইন টানা হয়, তারপরে গয়না পরানো হয়। একটা কাজ 4 বার 5 বার লাগতেই হয়। আচ্ছা, পালিশ করতে হয়, আলাদা আলাদা। আর মানে কুর্তি বলো, পাঞ্জাবি বলো, ওগুলো রোদ ছাড়া হয় না, রোদের মধ্যে আঁকতে হয়। আচ্ছা, আপনাদের স্টল নাম্বার কত? ওপেন। বেশ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে পাওয়া যাবে। দেখো এই কেটলিগুলো পেন্টিং করা, খুব সুন্দর কিন্তু দেখতে। একটা হচ্ছে লাল, একটা হলুদ। দাম কত এটার? 550 টাকা দাম, খুবই সুন্দর দেখতে। ছোটবেলায় দেখেছি, আর এখন সেখানে 30 তলা 25 তলা বিল্ডিং, তাহলে এবার কি করা হবে? অটোমেটিক্যালি গরম হবে। এই ল্যাম্প শেডগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে। দাম কেমন? 450। 450 থেকে শুরু। আচ্ছা, আর এই যে এটার দাম কত? হ্যাঁ, পেয়ারটা 550 টাকা। বেশ সুন্দর। কোথা থেকে এসেছেন আপনারা? ব্যান্ডেল থেকে এসেছি, হুগলি ডিস্ট্রিক্ট। বাহ, খুব সুন্দর হচ্ছে এটা। এটা দাম কত আছে? 550 টাকা। আচ্ছা, কতদিন সময় লাগে একটা বানাতে? দিনে একটা হয়ে যাবে। একদিনে একটা।
এখানে কিন্তু একদম লাইভ বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, কেউ যদি এসে এরকম অন্যরকম কিছু একটা দেখায় তাহলে সেটাও কি আপনারা বানিয়ে দেন? আচ্ছা, এই যে এরকম কিন্তু স্টল করা রয়েছে, যেগুলোর ভেতরেও আপনারা বিভিন্ন জিনিস ঢুকে কিনতে পারেন। বিভিন্ন জায়গার বিভিন্ন স্পেশাল জিনিসপত্র এখানে এসেছে, সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। যেমন এখানে দামোদর, কুলকি, এদিকে রয়েছে জঙ্গলমহল, তিস্তা, এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমি এখন যে স্টলের মধ্যে আছি সেটা হলো স্টল নাম্বার 44। ইনারা এসেছেন জঙ্গলমহল ঝাড়গ্রাম থেকে। এখানে মানে ওখানকার স্পেশাল জিনিসপত্র এখানে রয়েছে, যেমন পাথরের তৈরি জিনিসপত্র, এখানে বিভিন্ন জিনিস আছে। পাথরের বাটি রয়েছে, এখানে পাথরের থালা রয়েছে, পাথরের শিবলিঙ্গ আছে, এছাড়াও বিভিন্ন খড়ের জিনিসপত্র রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার যে মুখোশ, সেগুলো। আর এই জায়গাটা জুড়ে কিন্তু রয়েছে এই হস্তশিল্প মেলার ফুড কোর্ট। এই পুরো জায়গাটা জুড়ে এখানে খাবারের দোকান রয়েছে। হস্তশিল্প মেলার ফুড কোর্ট থেকে কিছু খাবো, কিছু ট্রাই করব, আর বলবো এখানকার ফুড কোর্টে কি কি পাওয়া যায়। চলো তোমাদেরকে দেখাই। শীতকাল মানে কিন্তু আমরা বুঝি পিঠে পুলির সময়। তো আমি আগেই প্রথমে নিয়েছি একটা পাটি সাপটা। এই যে আমার সামনে যে স্টলটা দেখা যাচ্ছে সেখান থেকে আমার হাতে রয়েছে ক্ষীরের পাটি সাপটা, দাম 30 টাকা। চলো টেস্ট করে বলি কেমন খেতে। বেশ ভালো খেতে। হ্যাঁ, কাল সকালে নিয়ে চলে যাও, ঠিক আছে? এই যে আমার পাশে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নবদ্বীপ থেকে আসা একটা স্টল। সেখানকার স্পেশাল ক্ষীর দই, লাল দই, সেটা কিন্তু আমি এখন নিয়েছি। এই ভাঁড়ের দাম হচ্ছে 50 টাকা। ভাঁড়টাও কিন্তু বেশ সুন্দর। চলো টেস্ট করে তোমাদেরকে বলি এটা টেস্ট কেমন। বেশ ঘন, ঠিক, বেশ ভালো খেতে। এছাড়াও কিন্তু এই মেলার মধ্যে আপনারা বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, হজমি, আচার, পাঁপড়, বিভিন্ন রকম জিনিস কিন্তু আপনারা এই মেলাতে পেয়ে যাবেন। এই জায়গাটা কিন্তু এখানকার ফুড কোর্ট। এখানে অনেক রকম ফুড স্টল রয়েছে, যেখানে বিভিন্ন ফ্রাইড আইটেম, পিঠে পুলি, মিষ্টি, আরো অনেক কিছু স্ন্যাক্স আইটেম, তাছাড়া শুকনো খাবারও তোমরা পেয়ে যাবে, যেমন আচার, পাঁপড়, সবকিছু পেয়ে যাবে। তো এখানে কিন্তু বসে খাওয়ার জায়গাও রয়েছে, কিছু অর্ডার করে তোমরা এখানে চেয়ারে বসেও খেতে পারো। টাউনের এই হস্তশিল্প মেলাটা কিন্তু আজকে আমি ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। অনেক কিছু জিনিস, নতুন জিনিস দেখলাম, বিভিন্ন খাবার খেলাম, পিঠে পুলি ট্রাই করলাম, বিভিন্ন মিষ্টি খেলাম। তো বেশ ভালো লাগলো, একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হলো। তো এই মেলাটা কিন্তু 9 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। তোমরাও যদি এখানে আসতে চাও অবশ্যই আসতে পারো, ঘুরে দেখতে পারো, বিভিন্ন জিনিস এখান থেকে কিনতে পারো। নিউ টাউনের এই হস্তশিল্প মেলায় কিন্তু আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন আলাদা আলাদা নতুন রকম জিনিসপত্র নিয়ে এই মেলা বসেছে। তো সেগুলো দেখার জন্য, সেগুলো কেনার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে এই মেলাতে আসতে হবে। টাউনের এই হস্তশিল্প মেলা কিন্তু রয়েছে 9 ফেব্রুয়ারি পর্যন্ত, আর দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত এই মেলা চলে। তো এই সময়ের মধ্যে যে কোনো দিন, যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন আর দেখে নিতে পারেন, ঘুরে নিতে পারেন, এক্সপ্লোর করে নিতে পারেন এই হস্তশিল্প মেলা।
আমি কথা দিচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। নিউ টাউনের এই হস্তশিল্প মেলা কিন্তু অনেকটা বড় আর রয়েছে অনেকটা জায়গা জুড়ে। আমি কিন্তু খুব সীমিত সময়ের জন্যই এসেছি, তো পুরো মেলাটা ঘোরা আমার পক্ষে সম্ভব হয়নি, তাও যতটা ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আমি জানি এই ফোনের 6 ইঞ্চি স্ক্রিনে পুরো মেলাটা তোমাদের সামনে তুলে ধরা অবশ্যই সম্ভব নয়, কিন্তু যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। আর এই পুরো মেলাটা এক্সপ্লোর করতে হলে তোমাদের অবশ্যই কিন্তু চলে আসতে হবে এই নিউ টাউনের হস্তশিল্প মেলায়, যেটি হচ্ছে নিউ টাউনের অ্যাক্সিস মলের একদমই উল্টো দিকে। আর এই মেলাটা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত, দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত। এই দোকানগুলো কিন্তু মেলার বাইরেই বসেছে, এখানেও কিন্তু প্রচুর কালেকশন, মেলার বাইরেই অলরেডি এত কালেকশন। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে দেখো তোমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজকের মতো এখানেই টাটা।